আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। এই ভিডিওটি করেছিলাম আসলে রমজান মাসে, কিন্তু কর্মব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে নাই ভিডিওটি এডিট করে ইউটিউবে ছাড়ার জন্য। তো আজকে অনেকদিন পর চিন্তা করলাম, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। বিগত রমজান মাসগুলোর মতো এই রমজান মাসেও আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একদিন ইফতার করব। তো ইফতার বলতে সাধারণ যে বুট মুড়ি এগুলা সৌদি আরবে আমরা সাধারণত অত বেশি খাই না। তো আমরা চিন্তা করলাম যে আমরা মোরগ পোলাও রান্না করি। সেই জন্য বাজার করার জন্য আমরা চলে গেলাম দোকানে। তো সর্বপ্রথম আমাদের হাসান ভাই উনি দেখছেন কোন মুরগিটা কিনলে ভালো হবে। তো শেষমেশ আমরা এখান থেকে ১ প্যাকেট মুরগি কিনি। মুরগি কেনা শেষ হওয়ার পরে আমরা কিনে নিলাম চাল। আমরা যে জায়গায় থাকি সেখানে দোকানে এরকম খোলা চাল বিক্রি করে, যার ফলে আমাদের জন্য আসলে সুবিধাই হয়েছে। তো আমরা প্রায় ২ কেজির মতো চাল কিনে নিই। এটা ছিল বাসমতি চাল। তো সবকিছু কেনাকাটা করে আমরা টাকা পরিশোধ করে চলে গেলাম আমাদের রুমে। তো রুমে যাওয়ার পর আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। রান্নাবান্নার প্রস্তুতি নিতে লাগলাম। আর এরকম আসলে যেকোনো ধরনের পার্টি বা এরকম কোনো আয়োজন করলে সবচেয়ে বেশি পরিশ্রমটা যার হয় তিনি হলো আমাদের সাজ্জাদ ভাই। কারণ সম্পূর্ণ রান্নাবান্নার দায়িত্ব সম্পূর্ণ ওনার মাথাতেই থাকে। এদিকে আমাদের মুরগি কাটাকাটির কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা ১ প্যাকেট মুরগি কেনার পরে পরবর্তীতে আমরা আরও একটা প্যাকেট মুরগি কিনি, যেটা ছিল এই লেগ পিসটা। পরবর্তীতে হাসান ভাই আমরা যে ফুল মুরগিটা কিনেছিলাম সেটা কাটার জন্য ফ্লোরে এভাবেই বসে যায়। আসলে মেইন কারণটা হলো আমরা আমাদের সময় অনেক কম ছিল। আর এই মুরগিটা ছিল একবারে ফ্রিজে বরফে জমা একটা মুরগি ছিল। তো আমাদেরকে যেকোনোভাবেই হোক এই মুরগিটা তাড়াতাড়ি কেটে রান্নাবান্না করে আমাদেরকে আবার ডিউটিতেও জয়েন করতে হবে। তো যার ফলে আমরা এটাকে গরম পানির মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রাখার পর হাসান ভাই এভাবে নিচে বসে মুরগি কাটাকাটি শুরু করে দিল। রান্নার বাকি কাজগুলো আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত শেষ করা যায়, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। সব কাজ মোটামুটি কমপ্লিট করে আমরা অবশেষে আমাদের রান্নাটা চুলায় বসালাম। প্রথমে আমরা মুরগিটাকে আলাদাভাবে রান্না করে নিচ্ছি। মুরগি রান্না করে নেওয়ার পর আমরা চাউল বসানোর জন্য পাতিলটাও রেডি করে দিলাম। এরপরে চাউলটাকেও পাতিলে দিয়ে দিলাম। আসলে আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব রান্নাটা পারফেক্টলি শেষ করা যায়। এরপরে আমরা বিরিয়ানি রান্নার জন্য মুরগি এবং চাউলটাকে একসাথ করে দমে বসিয়ে দিলাম। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেল। তো আমরা এখন আর দেরি না করে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়ব। বিরিয়ানি আমার অনেক প্রিয় একটি খাবার। আমার সবচেয়ে ফেভারিট খাবার তালিকার মধ্যে বিরিয়ানি অন্যতম। আর শুধু আমারই না, মোটামুটি সব বাংলাদেশি মানুষদেরই বিরিয়ানি অনেক প্রিয়। আর স্পেশালি আমরা যখন ক্ষুধার্ত থাকি আর আমাদের চোখের সামনে যদি এরকম গামলা ভরা বিরিয়ানি থাকে, তখন কন্ট্রোল করাটা একটু কষ্টকরই হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।